ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। চলো দেখে নিই কে তোমাকে ভয় পাচ্ছে, বা কে বা কারা তোমাকে ভয় পাচ্ছে এই মুহূর্তে। কে বা কারা তোমার সামনে আসতে বা তোমার সাথে কথা বলতে বা তোমার মুখোমুখি যাতে কখনো না হয় সেই নিয়েই মধ্যে একটা ভয় কাজ করছে। কাদের এবং কেন, কী কারণে তাদের মধ্যে এই ভয়টা কাজ করছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কে আমার ভিউয়ার্সকে ভয় পাচ্ছে এবং কে বা কারা আমার ভিউয়ার্সের মুখোমুখি হতে চায় না? কারা আমার ভিউয়ার্সের মুখোমুখি হতে চায় না? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কারা আমার ভিউয়ার্সের মুখোমুখি হতে চায় না? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো, কারা আমার ভিউয়ার্সের মুখোমুখি হতে চায় না? কারা ভয় পাচ্ছে আমার ভিউয়ার্সকে? কারা চাইছে না যে পুরোপুরি? ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। কারা চায় না আমার ভিউয়ার্সের মুখোমুখি হতে? কারা চায় না? ওকে, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। যে ডিভাইন এনার্জি ডিয়ার অ্যানসিস্টার, দেখো কে বা কারা তোমার মুখোমুখি হতে চায় না, বা কে বা কারা তোমার মানে তোমার সামনেও যেন না আসে এরকম একটা মানসিকতায় তারা পৌঁছেছে, বা তাদের জীবনে এমন কিছু সিচুয়েশান ঘটছে যার জন্য কিন্তু তারা এরকম স্থিতিতে পৌঁছেছে। কারণ তারা তোমার সাথে অন্যায় করেছে, তারা তোমার জীবনে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছে, তারা তোমার জীবনের সমস্ত কিছুকে ক্ষতিগ্রস্ত করেছে, ধ্বংস করেছে। সেই ব্যক্তি যে তোমার ক্ষতি করেছে একদিন মানে পুরোপুরি দমে তোমার ক্ষতি করেছে, নিজের সমস্ত কিছু বাজি রেখে দিয়েছে তোমার ক্ষতি করার জন্য। কিন্তু সেই টাওয়ার মুভমেন্ট যে ক্ষতি তোমার করেছে, সেই ক্ষতির সম্মুখীন সে হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশানে। তার জীবনে টাওয়ার মুভমেন্ট চলছে এবং কোনো ফিমেল, কোনো মহিলা, এখানে বিশেষ করে স্ট্রংলি মহিলার এনার্জি পিক হচ্ছে। তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তো পুরুষ। ওকে, সো কোনো মহিলা কিংবা পুরুষ যেই হোক না কেন, সেই ব্যক্তি তোমার যা ক্ষতি করেছিল এবং তার জীবনে সেই সমস্ত কিছু ফিরছে এবং সে তার কর্মের ভয় পাচ্ছে, সে তার কর্মকে ফেস করছে। এই কারণে সে তোমার মুখোমুখি হতে চায় না। তার কারণ সে তোমার মুখোমুখি হলে সে নিজের কর্মটা আরও মানে অলরেডি সে ভোগ করছে এবং সে চাইছে না যে এটা তোমার কাছে পৌঁছক, বা তার সম্মুখীন তার মধ্যে যে কর্মের যে প্রভাব তার জীবনে পড়েছে, তার জীবনে যে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে সেটা বা তুমি জানো। এবং সে তাহলে তো সে মানে অলরেডি সে হেরে গেছে এবং সে এত অহংকার দেমাকি একজন মানুষ, সে কখনো ভাবেনি যে সে হারতে পারে। কিন্তু তুমি তাকে হারিয়েছ। তোমার সততা, তোমার মানে তোমার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, যে নিষ্ঠা রয়েছে ঈশ্বরের প্রতি, সেই একাগ্রতা রয়েছে, তা দিয়ে, তোমার ধৈর্য দিয়ে তুমি তোমার মানে এগিয়ে যাওয়ার যে পথ তুমি নিজে থেকে প্রশস্ত করেছো ইউনিভার্সের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে। তো সেখানে সে নিজের কর্মের সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে, যার জন্য সে আসতে চায় না, সে ভয় পাচ্ছে। কারণ তুমি তো তাকে দেখে বুঝতে পারবে সে তার কর্মফল পাচ্ছে, কিন্তু সে তো জানে না যে ইউনিভার্স তোমাকে পুরোপুরি গাইড করছে, ডিভাইন এনার্জি তোমাকে পুরোপুরি বলে দিচ্ছে যে তুমি সে তার কর্মা কি ফেস করছে অলরেডি। তো সেই ব্যক্তি যে তোমার ক্ষতি করেছিল তার জীবনে সমস্ত কিছু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক যেভাবে তোমার ক্ষতি করেছিল। তো সেই ব্যক্তি কিন্তু তোমার মুখোমুখি হতে চায় না, দেখবে তোমার থেকে একটু অ্যাভয়েড করছে এবং নিজের কর্মের ফল যে সে ভোগ করছে এটা তোমাকে জানাতে চায় না, বোঝাতে চায় না। তার কারণ সে নিজের কাছে যে নিজে হেরে গেছে, তোমার কাছে যে হেরে গেছে, সেটা সে প্রকাশ্যে আনতে চায় না, যার জন্যই সে তোমার সামনে আসতে ভয় পাচ্ছে, তার কর্মের ভয় পাচ্ছে। ওকে, সে সব সময় তোমার উপরে ক্ষতি করেছে, চালাকি করেছে এবং তোমার জীবনে ঠিক এই রকম একটা স্থিতির শিকার মানে হয়েছিলে তুমি পাস্টে। সেই এনার্জিতে এখন সে নিজে পৌঁছেছে। যত রকম চালাকি বা যত রকম ক্ষতি সে তোমার করেছে, সব সময় সে যতই সামনে থাকুক না কেন, দেখাক যে তোমার প্রতি তার ভালো ইন্টেনশান, সে পরিবার হোক বা যেই হোক না কেন। তো যতই সে দেখাক যে তোমার উপরে মিষ্টি মিষ্টি কথা বলছে, বা কিন্তু তার পেছনের ইন্টেনশান তুমি বুঝতে পেরেছো, এটা সে কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছে যে তুমি তার সামনে, সে যদি তোমার সামনে আসে তুমি তার সমস্ত পুরো বুঝে যাবে যে তার ইন্টেনশান তুমি ভালো করে বুঝতে পারবে, বা সে যে কষ্ট পাচ্ছে, সে যে ভালো নেই সেটা তুমি বুঝতে পারবে। সেই জন্যই সে নিজের কর্মের ভয়ে সে তোমার সামনে আসছে না, নিজের কর্মকে সে প্রকাশ্যে আনতে চায় না। সে চায় যে নিজে যা ভোগ করছে সে সাইলেন্টলি ভোগ করুক,
করছে সেটা সাইলেন্টলি থাকুক, সেটা যেন সে কারোর সামনে প্রকাশ না পায়, বিশেষ করে তোমার সামনে না। তো এই জন্যেই সে তার কর্মকে ফেস করছে, যার জন্যই কিন্তু সে তোমাকে ভয় পাচ্ছে, সে তোমার সামনে আসতে চায় না, এবং তার স্থিতি এই মুহূর্তে এটা রয়েছে একদম পুরো ডার্কিশ এনার্জি, পুরো দিন রাত তার জীবনের এক হয়ে গেছে। যে যত রকম ক্ষতি সে তোমার করেছে, উল্টে সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে। দ্য টাওয়ার মোমেন্ট রিভার্স, অ্যান্ড কোনো ফিমেল এনার্জি তার ইগো, অহংকার, জেলাসির কারণে এই সমস্ত কিছু করেছে। আজকে তার স্থিতি এই, যার জন্য নিজের কর্মের যে কর্মফল সে ফেস করছে সেটার সম্মুখীন সে যে হচ্ছে, সেটা যেন তোমার সামনে এসে তুমি যেন তাকে বুঝতে না পারো, বা তার জীবনে কি চলছে, যে ক্ষতি সে তোমার করেছে সেটা সে ফেস করছে। তোমার সামনাসামনি আসলে তার আসল রূপটা তুমি বুঝতে পারবে, তার জীবনে কি চলছে। তো এই কারণেই কিন্তু সে ভয় পাচ্ছে তোমাকে, যে তার কর্মফল ভোগ করছে, এটা যেন তুমি না জানতে পারো, এবং তুমি নিজের জীবনে ফোকাস, নিজের মধ্যে তুমি হ্যাপি, নিজের উইশ ফুলফিল করছো, নিজের জীবনকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছ। এবং তার সবথেকে ভয়ের কারণ হচ্ছে তোমার পাওয়ার, মানে তুমি একটা পাওয়ারফুল এনার্জিতে পৌঁছে গেছো, যেখানে তুমি আগের মতো নেই। সেটা দেখেও সে কিন্তু ভয় পাচ্ছে যে এই মানুষটা আগে যেমন ছিল তেমন তো নেই। সেই নিয়েই তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে, মুখোমুখি হওয়ার যে ভয়, সেটা কিন্তু তার মধ্যে কাজ করছে, যে সে যা করেছে সেটা তুমি জেনে গেছো, এটা সে বুঝতে পেরেছে, যার জন্য সে মুখোমুখি হতে ভয় পাচ্ছে, যে তার কুকর্ম যা সে করেছে সেটা তুমি জানো, এবং তার সামনের কি মানে সে যে অপরাধ করেছে সেটা কোনোদিনও ভাবেনি যে তুমি জানতে পারবে। তো সেই তুমি যে জানতে পেরেছো, বা তুমি যে সবটা তোমার কাছে ক্লিয়ার, সেটা সে ভেবেই ভয় পায়, যার জন্য তোমার সামনাসামনি আসতে চায় না। ওকে, তো যে মানুষ তোমার জীবনে ক্ষতি করেছে এই মুহূর্তে, সে কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করছে। তার জীবনের সবথেকে ধ্বংসের সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি সেটা ফেস করছে। সেটা সে যেন সেটা সে যে হেরে গেছে সেটা যেন তুমি জানতে না পাও, তার জন্য বিশেষ করে। এবং সে যে নিজের কর্মফল পাচ্ছে, সে যে তার জীবনে প্রচুর প্রবলেম চলছে, সেটা যেন তোমার সামনে না আসুক, এবং তার জন্যই সে তোমার সামনে আসতে চায় না। এবং সে খুব ভালো করে জানে তুমি তার ইন্টেনশান ক্যাচ করে নিয়েছো, তার কি করেছে না করেছে, বা সে কী টাইপের মানসিকতার মানুষ, সেটা তুমি ক্লিয়ার বুঝতে পেরেছো। তো সেটা যাতে সামনাসামনি হলে আরও ডিটেল না হয়, বা তুমি যেন তাকে বুঝতে না পারো সে এখন তার জীবনে কী প্রবলেম ফেস করছে, সে যা দিয়েছে সেটাই যে ফেস করছে, সেটা যেন তুমি জানতে না পারো, তার জন্যই সে তোমাকে ভয় পায়, তোমার সামনাসামনি আসতে চায় না। আর নিজের কর্মের ভয় তো রয়েইছে। তো এই হচ্ছে তোমারকে যারা যে ভয় পায়, তার স্থিতি পরিস্থিতি, তার মানসিকতার, তার ভাবনা চিন্তার মনোভাব। ওকে, সো অবশ্যই রাজ্যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।